গুড মর্নিং বন্ধুগণ, আমি এসে গেছি আবার আরেকটা নতুন ছবি নিয়ে। তো হিজিয়ার চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকের ছবিটা আমি আশা করছি তোমাদের সকলের অনেক পছন্দের হবে। আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে ছবিটা। মানে আমার আঁকা ছবি আমার নিজেরই খুবই ভালো লেগেছে। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের থাম্বনেল দেখেই বুঝে গেছো হয়তো যে আমি কার ছবি আঁকছি। So yes, today's sketch is most popular actress Nora fatehi। তো নরা ফাতেহিকে আঁকতে কি কি মাপ লাগবে সেগুলো প্রথমে দেখে নিই। একটা এ লাইন আছে যেটা হবে 13 cm, দুটো বি লাইন আছে 7 cm, একটা সি লাইন 2.5 cm, দুটো ডি লাইন 3 cm। তো নরা ফাতেহির অনেকে স্কেচ করবে ডাইরেক্ট ফেস কাটিংয়ে আসে, তো আমি সেটা করিনি। আজকে একটু আলাদা রকমের আঁকার চেষ্টা করেছি। আজ আউটলাইনে হেয়ার স্কেচ করে ফেস কাটিংটা নিয়ে আসবো। এটা একটা ট্রিক বলতে পারো। এই ট্রিকটা তোমরা কাজে লাগালে অতি সহজেই নরা ফাতেহি তোমাদের স্কেচের মধ্যে চলে আসবে। তো ওই জন্য আমি প্রথমে আউটলাইনগুলো করে ফেস কাটিংটা আনছি। তো ফোরহেড এরিয়া হয়ে গেছে দেখো, এবার চিন এরিয়া করে নিই, তাহলে মোটামুটি পুরোটাই ফেস কাটিংটা চলে এসেছে। চিন এরিয়া আঁকছি, ফোরহেড এরিয়া অলরেডি করা হয়ে গেছে। দেখো কত সহজে কত তাড়াতাড়ির মধ্যে ফেস কাটিংটা এনে নিয়েছি। আর ছবির মধ্যে ফেস কাটিংটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি। ওখানে ফেস কাটিং যদি তোমার ঠিকঠাক চলে আসে তাহলে বাকি ডিটেলস দিয়ে লাইনে আনা যাবে। তো আমার যেখানে একটু দাগের ওপর দাগ পড়ে যাচ্ছে ওখানটা আমি ইরেজ করে নিচ্ছি, যাতে ছবিটা প্রথম থেকে সুন্দর আর পরিষ্কার থাকে। তোমরাও এইদিকে খেয়াল রাখো, ছবি নোংরা হলে কিন্তু খুবই এটা ব্যাড হ্যাবিট বলতে পারো। ছবি যতই ভালো আঁকো কিন্তু ওই নোংরা হয়ে গেলে কিন্তু আর কোনো দাম থাকবে না। তো ছবি পরিষ্কার রাখার সাথে সাথে মানে ছবি আঁকতে আঁকতে পরিষ্কার রাখাটা খুবই দরকার। তো তো চলো শুরু করা যাক আইব্রো থেকে। আইব্রো জাস্ট আউটলাইনটা করে নেবো, সব কিছুরই প্রথমে আউটলাইন করে নিচ্ছি। যদি প্রথম থেকে ডিটেলস দিয়ে একটার পর একটা আঁকতে শুরু করি তাহলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। আমি যদি চোখ না এঁকে, নাক না এঁকে, ঠোঁট না এঁকে প্রথমে আইব্রো থেকে ডিটেলস দেওয়া শুরু করি তাহলে তোমাদের অসুবিধা হবে। তাই আমি আমি এইভাবেই আঁকি, প্রথমে আউটলাইন করে নিই, তারপর আস্তে আস্তে সব কিছু ডিটেলস দিই। ছবিটা ঠিকঠাক তোমাদের বুঝতেও সুবিধা হয় আর আমার বোঝাতেও সুবিধা হয়। তো দেখো চোখের ওপরের ভাঁজটার জন্যই নরা ফাতেহিকে মানুষ মানে এই ছবিটাতে প্রথমেই চিনতে পারবো। তো চোখের কিছু কিছু মানুষের ফেসের এমন এমন একটা কাটিং থাকে যেগুলোতে একটা কোনো চিহ্ন পেলে বুঝতে পারবো যে এটা হয়তো ওকে আঁকছি বা একে আঁকছি। তো ওই চোখের ওপরের ভাঁজটা জাস্ট একটা লাইনের জন্য তুমি বুঝতে পারবে যে বা মানুষ বুঝতে পারবে। তুমি যখন আঁকবে এটা, তো অন্য লোক প্রথমে দেখেই বুঝতে পারবে যে এটা নরা ফাতেহিকে আঁকার চেষ্টা হচ্ছে। যাই হোক, এবার নোজ এরিয়া আমি প্রথমেই চোখের প্রথম আইবলের ভেতরে আরেকটা আইবল করে নিয়েছি। নাকটা কিন্তু পুরোপুরি সোজা লাইন টেনে আঁকা যাবে না, একটু ট্যারা ব্যাকা করে আঁকতে হবে ওপর নিচ করে, তাহলে আরও সুন্দর হবে ছবি, আরও রিয়েলিস্টিক দেখাবে। আর ঠোঁট বন্ধ থাকলে সাধারণত 3টা লাইন দিয়ে আমরা স্কেচ করি, যেহেতু একটু খোলা ওজন্য 4টে লাইন হবে। প্রথমে একটা, তার নিচে একটা, আর এইভাবে 3টা করব। আর তার মাঝ দিক দিয়ে আর একটু ফাঁকা হবে, ঠোঁটটা ফাঁকা রাখার জন্য মাঝে আরেকটা লাইন অ্যাড করেছি। এবার যেটা লাগবে হচ্ছে কালার পেন্সিলস। তোমাদের যদি কালার পেন্সিলস আছে তাহলে তোমরা ইউজ করতে পারো। এখানে আমি নিয়েছি ব্ল্যাক, ইয়েলো, রেড, অরেঞ্জ আর ব্রাউন, মানে কালো, হলুদ, লাল, অরেঞ্জের বাংলা আমার মনে পড়ছে না, আর ওটা হচ্ছে খয়েরি। তো ব্ল্যাক কালারের পেন্সিল দিয়ে আমি আইলাইনারটা করে নিচ্ছি।
আইলাইনারটা যেমন আউটলাইন করেছিলাম সেইভাবেই হবে, পুরোপুরি গোলভাবে আইলাইনারটা আঁকছি না। দেখো একটু ফাঁকা, একটু ওপর নিচ করে আঁকছি, যেমন ওর আইস মানে চোখের শেপটা যেমন আছে সেইভাবে এঁকেছি। দুটোতেই করে নিচ্ছি, কিন্তু এখানে আমি চোখের ডিটেলস একটাতেই দেখাবো, আর একটা চোখ অফ ক্যামেরায় এঁকে নেবো। তো প্রথমে স্কিন কালার করার জন্য ব্রাউন পেন্সিল ইউজ করব। ওই জন্য ব্রাউন পেন্সিল নিয়ে হালকা শেড দেব। ডিপ করা যাবে না, ডিপ করে দিলে আর আইশ্যাডোটা বোঝা যাবে না। ওই জন্য ব্রাউন পেন্সিলটা নিয়ে পুরোটাই একটু করে শেড দিচ্ছি, আর মাঝের হালকা অংশ ফাঁকা রেখে দিচ্ছি। ওখানে পরে ইয়েলো কালার অ্যাপ্লাই করব। ওই জন্য অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ওখানে ফাঁকা কেন রাখা হয়েছে। তো যদি আমি সব জায়গাতে ব্রাউন কালার ইউজ করে দিই, তাহলে ইয়েলোটা যদি তার উপর অ্যাপ্লাই করি তাহলে এত পিগমেন্টেশন বোঝানো যাবে না, সেজন্য হালকা ফাঁকা রেখেছি। তো পুরোটাই করে নিচ্ছি, চোখের ওপরে নিচে পুরোটাই হালকা করে শেড দিচ্ছি। আর ছবিটা মানে এমনভাবেই স্কেচটা করছি হালকা থেকে ডিপ, মানে ডিপ থেকে হালকাই যাচ্ছি, যাতে গ্লিটারি টাচটা বোঝা যায়। আর নরা ফাতেহি যেহেতু চোখে কাজল পড়েনি, ওই জন্য ওটা তো আউটলাইনের জন্য পেন্সিলে স্কেচ করেছিলাম, তো ওটা ইরেজ করে এবার ব্রাউন পেন্সিলটা দিয়ে জাস্ট হালকা করে একটু করে শেড দিচ্ছি। একদমই হালকা, নিচে চোখের শেডটা আর একটু হালকা হবে, জাস্ট কর্নারগুলো একটু ডিপ ডিপ হবে। গ্লিটারি টাচটা বোঝানোর জন্য কর্নারগুলো ডিপ করেছি, আর বাকিটা লাইট কালার করেছি। এবার আইশ্যাডোর পালা। তো রেড কালারটা নিয়ে আমি ব্রাউনের ওপরে রেড টাইপের আইশ্যাডো দিচ্ছি, মানে পেন্সিলে করেই দিচ্ছি। তো আমি যেহেতু আইশ্যাডোরই কাজ করছি, ওর জন্য আমি পেন্সিলে করে আইশ্যাডো দিচ্ছি। রিয়েল আইশ্যাডো দিয়েও করা যায়, কিন্তু ওগুলো সবাই মানে নাও পারতে পারে, ছবি নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য আমি অন্য ছবিগুলোতে আমার দেখবে, যদি তোমরা আমার স্কেচগুলো সার্চ করো, প্রোফাইল চেক করো, তাহলে বুঝতে পারবে আমি রিয়েল আইশ্যাডো দিয়ে 2-3টা ছবি এঁকেছি। ব্লেন্ড, ওখানে ব্লেন্ড মাস্ট, ওখানে ব্লেন্ড ঠিকঠাক যদি করতে পারো তাহলে ছবিটা অনেকটা সুন্দর দেখাবে রিয়েল আইশ্যাডোতে। আর ওই যে ফাঁকা জায়গাটা, ওখানে এবার ইয়েলোটা অ্যাপ্লাই করলাম। সাদা রেখেছিলাম বলে পিগমেন্টেশনটা আরো সুন্দর দেখাচ্ছে। আর একটু স্মোকি লুক দেওয়ার জন্য, একটু ডার্ক করার জন্য কর্নারগুলোতে একটু ব্ল্যাক কালারের শেড দিচ্ছি। এবার আইবলের ডিটেলসে যাব। প্রথমে আউটলাইন করে দিয়েছিলাম, একটা বলের ভেতর একটা ছোট বল, তো দুটোতেই আমি সেমভাবে হালকা করে ফাঁকা জায়গা ছেড়েছি, আর পুরোটা ফিল আপ করে দেবো। তো ছোট মানে আইবলের ভেতরে ছোট যে বলটা রয়েছে সেটা পুরোটাই ডার্ক করে ফিল আপ করে নিয়েছি, আর বড়টাই তার বাইরেরটাতে হালকা করে পেন্সিল শেড দিচ্ছি, কালার পেন্সিল শেড দিচ্ছি ব্ল্যাক কালারের। আর এর উপর ব্রাউন কালারটা আবার অ্যাপ্লাই করব। একটু ফাঁকা রাখলে পুরো রিয়েলিস্টিক দেখায় ছবিটা, পুরো লেন্স টাইপের দেখায়, ওই জন্য একটু ফাঁকা রেখেছি। তো ব্রাউনটা দেওয়ার পর চোখের ভেতরে যে দাগ দাগ থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো কতটা রিয়েলিস্টিক দেখাচ্ছে একটু ফাঁকা জায়গায় রাখার ফলে। তোমরাও এই ট্রিকটা ইউজ করতে পারো। এবার 0.5 mm এর পেন্সিলটা নিয়ে একটু আই কর্নারে আর একটু শেড দিচ্ছি, মানে চোখে যেখানে কাজল লাগায় সেখানটা একটু হালকা করে ডিটেলস দিলাম, যাতে কাজলও না বোঝায়, আবার পুরোপুরি ফাঁকা যেন না দেখায়, একটু শ্যাডো টাইপ।
আর আইব্রো ডিটেলস আমি আর বলছি না, তো একই প্রসেস, প্রত্যেকটা ছবিতেই এমন প্রসেসেই হচ্ছে আঁকাটা। আমি এমনভাবে এঁকে থাকি। তো তোমরা যদি আগে দেখে ফেলেছো তাহলে আর আমার বারবার করে প্রত্যেকটা আঁকাতে বলার দরকার পড়বে না। তো একটা কথা, আইব্রো আঁকতে গেলে পেন্সিল অবশ্যই শার্প করা দরকার। ওর জন্য আমি দেখো শার্পনার দিয়ে আগে শার্প করে নিলাম। আর এরপর একটু আইব্রোটা একটু ব্রাউনিশ দেখানোর জন্য ব্রাউন কালারটা ইউজ করছি। আর এবারে যেটা ইম্পর্টেন্ট থিং আসছে, হাইলাইটার। তো হাইলাইট করা তো যাবে না পুরো নিচটা, আইব্রো নিচটা হাইলাইট করা যাবে না, সেজন্য ছোট ব্লেন্ডারে করে আমি ব্লেন্ড করে নিচ্ছি বাকি চারিপাশটা একটু করে মানে শ্যাডো টাইপ করার চেষ্টা করছি যাতে ওখানটা হাইলাইট দেখায়। তো চারিদিকটা একটু গোল করে শ্যাডো টাইপ করে দিলাম, ব্লেন্ড করে দিলাম। তো তাতে দেখো ওখানটা হাইলাইট দেখাচ্ছে, একটু চকচক করছে মনে হচ্ছে। তো এগুলো হচ্ছে এক একটা মানে ট্রিক বলতে পারো, যেগুলো তোমাদের ছবি আঁকার ক্ষেত্রে ইউজ করতে পারো তোমরা, অনেকটাই প্রফেশনাল লাগবে ব্যাপারটা। আর আই কর্নারে যে রেড টাইপের যেগুলো দেখায় সেগুলোতে আমি প্রথমে একটু হালকা ব্রাউন টাচ দিলাম, তারপর রেডটা দিচ্ছি, তাতে আর একটু ন্যাচারাল দেখাবে ছবিটা। এবার আই ল্যাশেস খুব বেশি করব না, একদমই হালকা হালকা 0.5 mm পেন্সিলটা নিয়ে একদম হালকা হাতে আই ল্যাশেস করছি, একদমই ছোট, মানে দেখা যাবে না বলতে পারো, কিন্তু শেষে যখন ছবিটা জুম করব তখন বুঝতে পারবে কোথায় কি করলাম। তো চলো, একটা চোখ মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওটা আমি অফ ক্যামেরা এঁকে নিচ্ছি। তো চলো, দুটো চোখই আঁকা কমপ্লিট হয়ে গেছে, এবার নোজ এরিয়া ডিটেলসে যাব। তো ওর নোজ একটু মানে খাঁজ আছে বলতে গেলে, তো ওইটার জন্য হালকা ছোট ব্লেন্ডারে করে আমি ব্লেন্ড করছি। মানে আমি এটাতে পেন্সিল শেড দেবো না, পুরোটা ব্লেন্ডারে করে আঁকার চেষ্টা করবো। যে ওই যে দাগটা ওটা আমি আগে ইরেজ করব, তবেই আমার একটা মানে রিয়েলিস্টিক দেখাবে। তবেই ওই নাকের খাঁজগুলো ব্লেন্ডারে করেই করছি, দেখো একটু একটু করে বেড়ে আছে দাগগুলো। আর নিচে যেখানে আমার একটু নোংরা টাইপের বোঝাচ্ছে ওখানটা ইরেজ করে নিচ্ছে একটু সুন্দর দেখানোর জন্য। আর নিচে ডিটেলস দেওয়ার জন্য ব্ল্যাক কালারের পেন্সিলটা দিয়ে আমি হালকা শ্যাডো করলাম। আর নাকের যে ছাওয়াটা পড়ছে মানে শ্যাডো টাইপের আছে, ওই জন্য ওই শ্যাডোটা করার জন্য হালকা করে পেন্সিল শেড দিলাম আর ব্লেন্ড করে নিচ্ছি। তো চলো, শ্যাডো কমপ্লিট। এবার রেড কালারের পেন্সিল নিয়ে আমি লিপস্টিক আঁকছি। লিপস্টিকটা ফিল আপ করার পর ঠোঁটেরও একটু ডিটেলস আছে, ওটাও দেবো। তো ছবি প্রায় কমপ্লিটের দিকে আসছে।
এবার সব 0.5 mm পেন্সিলটা নিয়ে দাঁতটা আঁকলাম। তো ওটা হালকা গোল করে হালকা মতো জায়গা ফাঁকা রেখে পুরোটা ব্ল্যাক কালারে ফিল আপ করে দিলাম। তো আমার মনে হচ্ছে আর একটু বড় হবে হয়তো, ওই জন্য আমি ইরেজ করে আবার আঁকছি। এইভাবে ফাঁকা জায়গা রেখে দাও সাদা টাইপের, বাকিটা পুরো ফিল আপ করে দাও, অনেক সহজেই ডিটেলস দেওয়া হয়ে যাবে। আর আমি অফ ক্যামেরায় ঠোঁটের চারিপাশটা একটু ডিটেলস দিয়ে দিয়েছি, শ্যাডো টাইপ করে দিয়েছি। ওটা ক্যামেরায় দেখাইনি, মানে না দেখালে চলবে, তুমি তো মানে তোমরা তো জানো কীভাবে দিই, ওই জন্য। আর ফেসটা এবার ফেস ডিটেলস, তো ফেসটা একটু শার্প দেখানোর জন্য আর কন্ট্রোলিং করার জন্য আমি পেন্সিল দিয়ে পুরোটাই একটু করে শেড দিয়ে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা এইভাবে কন্ট্রোলিং করে নিলাম। যে শ্যাডোটা ওটা দেখছি ব্লেন্ডারে করে পুরো মাখা মাখা হয়ে যাচ্ছে, ওর জন্য আমি হালকা টেক করার জন্য হাতে করে দিলাম। হাতে করে ব্লেন্ড করে দিচ্ছি যাতে আর একটু মাখা মাখা হয়ে যায় সুন্দরভাবে, আর ছবি যেন নোংরা না হয়। ফোরহেড এরিয়াতেও আমি তেমনই করলাম। এবার ফেসের নিচে মানে গলার নেক এরিয়া একটু শ্যাডো দেওয়ার জন্য আমি ডিপ করে পেন্সিল শেড দিচ্ছি। এবার বড় ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিচ্ছি। এই শ্যাডোটার জন্য সব থেকে সুন্দর দেখায় আমি মনে করি ফেসটা, আরও রিয়েলিস্টিক দেখায়। আর ফোরহেড এরিয়ায় হেয়ার ডিটেলস দেওয়ার জন্য হালকা করে স্টোক দিলাম। এবার হেয়ার ডিটেলসের পালা, তো পুরোপুরি দাগ 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 এঁকে এঁকে পুরো চুলটা একদম পুরো কালো করে এমন ফেলবো না, এমন কালো করে নিলে পুরো বিগিনার দেখাবে, ওই জন্য এটা একটু স্পিড মুভমেন্ট হয়ে গেছে। দুদিক থেকেই স্ট্রোক দেবো, কিন্তু মাঝটা একটু ফাঁকা রেখে দেবো, তাহলে লাইটনেসটা বোঝা যাবে, চুলের যে সিল্কি ভাব আছে ওটা বোঝা যাবে আর খুবই রিয়েলিস্টিক দেখাবে। তারপর ঠিক একই প্রসেসে করছি, দুদিক থেকেই পেন্সিল স্ট্রোক দিচ্ছি আর মাঝটা একটু ফাঁকা রেখে দিচ্ছি। পুরোটা এমনভাবেই করে নেব, মাঝে পুরোপুরি ফাঁকা রেখে দিলে ভালো দেখাবে না, ওই জন্য হালকা ফাঁকা রাখছি। বাকিটা অফ ক্যামেরা এঁকে নেবো। তো চলো, ছবি কমপ্লিট। এবার তোমরাই বলো কেমন হয়েছে, আর একটু জুম করে দেখিয়ে দিই। তো তোমরাও এটা কপি করে আঁকবে আর আমাকে ইনস্টাগ্রামে পাঠাবে। এখনকার মতো এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইজিয়ার চ্যানেল দেখতে থাকো আর শেয়ার করতে থাকো। টাটা।